গুরুত্বপূর্ণ খবর, ফের কোচবিহারে এক শিশু কন্যাকে ধর্ষণে অভিযোগ উঠল এক নাবালক তরুণীর বিরুদ্ধে। আবার একবার জানিয়ে রাখবো, কোচবিহারে এক শিশু কন্যাকে ধর্ষণে অভিযোগ উঠল এক নাবালক তরুণীর বিরুদ্ধে। দিনকে দিন রাজ্যে বেড়েই চলছে ধর্ষণের ঘটনা। প্রতিদিনই সংবাদ শিরোনামে উঠে আসছে রাজ্যে ধর্ষণের খবর। বাদ পড়েনি কোচবিহারও। কোচবিহার শহর সংলগ্ন 2 নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপাগুড়ি গ্রামে 3 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালক তরুণীর বিরুদ্ধে। সংবাদ শিরোনামে একের পর এক ধর্ষণের খবর। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, কোচবিহারে এক শিশু কন্যাকে ধর্ষণে অভিযোগ উঠল এক নাবালক তরুণীর বিরুদ্ধে। কোচবিহারে এক শিশু কন্যাকে ধর্ষণে অভিযোগ উঠল এক নাবালক তরুণীর বিরুদ্ধে। দিনকে দিন রাজ্যে বেড়েই চলছে ধর্ষণের ঘটনা। প্রতিদিনই সংবাদ শিরোনামে উঠে আসছে একের পর এক ধর্ষণের খবর, এবং এই তালিকা থেকে বাদ পাওয়ানি কোচবিহারও। কোচবিহার শহর সংলগ্ন 2 নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপাগুড়ি গ্রামে 3 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালক তরুণীর বিরুদ্ধে। জানা গিয়েছে, কোচবিহার 3 নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপাগুড়ি গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের 3 বছর শিশু কন্যা প্রত্যেকদিনের মতোই বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ স্থানীয় অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি নিতে আসার জন্য আসে, এবং বেলা 11টা বেজে গেলেও বাড়ি ফিরতে দেরি করায় তার মা তাকে খুঁজতে খুঁজতে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকেই রওনা দেয়, এবং সেই সময় রাস্তার পাশে এক ঝোপ থেকে স্থানীয় এক নাবালক তরুণকে বেরিয়ে আসতে দেখেন। তখন তার মা তাকে জিজ্ঞেস করেন তার মেয়েকে সে দেখেছে কিনা, এবং এর উত্তরে সেই নাবালক তরুণ ওই ঝোপের দিকে আঙ্গুল তুলে বলে তার মেয়ে ওই দিকেই গেছে। পরবর্তীতে ওই ঝোপ থেকে তার মেয়ের গোঙানির আওয়াজ শুনতে পান তার মা, এবং তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি। চিকিৎসার জন্য কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে এই 3 বছর শিশুকন্যাকে নিয়ে আসা হয়। বর্তমানে এই শিশুকন্যাটি কোচবিহার সরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এই শিশুকন্যার পিতা বিশ্বজিৎ বিশ্বাস জানিয়েছেন যে ছেলেটিকে ঝোপ থেকে বেরিয়ে আসতে দেখেছিলেন তার স্ত্রী। সেই ছেলেটি তার মেয়ের উপর পাশবিক অত্যাচার করে। জ্ঞানহীন অবস্থায় যখন তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসায়, পরবর্তীতে মাথায় জল ঢাললে কিছুটা সুস্থ অনুভব করে সে। এই শিশুকন্যাটি বলে যে স্থানীয় এলাকার সুকারু নামে পরিচিত এক ছেলে তাকে জঙ্গলে বেঁধে মারধর করে এবং অত্যাচার করে। পরবর্তীতে কোচবিহার পল্লীবাড়ি থানায় অভিযুক্ত এই 14 বছরের নাবালক তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত শিশুকন্যার পরিবারের পক্ষ থেকে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে গিয়েছিল সেই এলাকায়, কিন্তু অভিযুক্তকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। নিজেদের শিশুকন্যাটির পিতা বিশ্বজিৎ বিশ্বাস অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আবারও একবার ধর্ষণের খবর উঠে এলো সংবাদ শিরোনামে। এবার কোচবিহারের নামও এর সঙ্গে যুক্ত হলো। কোচবিহারের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠলো এক 14 বছরের নাবালক তরুণীর বিরুদ্ধে। এই নিয়ে শিশুকন্যাটির বাবা কি জানিয়েছে শুনবো। আমাকে বাড়ি থেকে ফোন করলো, কয় যে মেয়ের অবস্থা খারাপ। বাড়িতে আসলাম, আসে কয় যে করবে, এই কেস করলো। ওই দুনো বাড়িতে নিয়ে বাইন্দা গলার মধ্যে ফাঁসি দুনিয়া কাল মুখায় কাটা দেখা যায়, আর দম তো বন্ধ ছিল মেয়ের। তারপর জল হাসতে আসলো, পাড়ার লোক ভাঙিয়ে আসলো,
আচ্ছা ওকে জিজ্ঞেস করলো, ও নাই পালাইছে ওদিক দিয়ে। তারপরে আমরা তো হসপিটাল নিয়ে আসলাম, ডাক্তার তখন বাবা নিয়ে গেছে, আমি তো ডাক্তার তো পাই দিতে। মানে মেয়ের বয়স কত? 3 বছর। সকালবেলা সেন্টারে গেছিল কটার দিকে? 8টার দিকে। আচ্ছা, তারপর 11টার দিকে ছুটি দেয়। মানে খিচুড়ি যে নিয়ে হ্যাঁ, ওর মা কয় যে এত লেট আর ডাক্তার আসে না কেন? কয়টার সময় ওর মা খোঁজ করছে? 11টা। মানে 11টার সময় খোঁজ করতে গেছে যে? 11টা। হ্যাঁ, তারপরে তারপর ও যাইতে ওই জুমল দিকে বাড়িতে আছে, ওকে জিজ্ঞেস করলো দিয়েটা দেখছিস? কয় না, দিয়ে তো ওদিকে গেছে। কে উঠেছে কে জঙ্গল থেকে বেরোচ্ছে? ওই ছেলেটা রাস্তায় ওর সামনে থেকে পড়েছে। হুম। কয় ওদিকে গেছে। তা মেয়ে এদিকে চোখ গেল, ওর মায়ের খিচুড়ি পাওয়া গেল, কয় যে এদিকে ছটপট লাগাইছে। তারপরে ওর মা গিয়ে আনলো। তারপরে সাথে সাথে মেয়ে কি বলেছে যে ওর সাথে হ্যাঁ, অ্যাফেয়ার করেছেন? কুচবিহার কুচবিহার থানায় বলেছে। আমি ওর শাস্তি দেবো। মানে যে ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ। এবং বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুরঞ্জিত ধর। সুরঞ্জিত, কি খবর উঠে আসছে এই বিষয়ে? এখন বিভাষা প্রথমে জানিয়ে রেখে যে রাজ্যে কিন্তু দিনকে দিন কিন্তু ধর্ষণের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু আমরা কোনো না কোনো জায়গায় ধর্ষণের খবর কিন্তু আমরা কিন্তু সংবাদ শিরোনামে দেখতে পাই, এবং আমাদের চ্যানেলের মাত্র বিভিন্ন জায়গায় কিন্তু এই ধর্ষণের খবর কিন্তু আমরা দেখিয়েছি। তো আমার প্রশ্ন একটাই যে রাজ্যে ধীরে ধীরে নারী নির্যাতন কিন্তু শীর্ষে পৌঁছে যাচ্ছে, এবং যখন ইন্ডিয়ার সমীক্ষা, কেন্দ্রীয় সমীক্ষা অনুযায়ী যখন বলা হয়েছিল বাংলাতে নারী ধর্ষণ ক্রমাগত বেড়েই চলেছে, সেদিকে রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। যত রাজ্য সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে এবং কেন্দ্রীয় সরকারও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে, এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কঠোর কিন্তু আইন প্রণয়ন করেছে যাতে ধর্ষণ বন্ধ হয়, কিন্তু কঠোর আইন প্রণয়ন করলেও কিন্তু সেই ধর্ষণের সংখ্যা কিন্তু কমেনি, বরং আরো ক্রমাগত কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এই যে বিভিন্ন জেলাতে, মালদা থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহার, এই 3-4টি জেলাতে কিন্তু বারংবার কিন্তু আমরা ধর্ষণের খবর কিন্তু আমরা দেখতে পেরেছি, ধর্ষণের ঘটনা কিন্তু উঠে আসছে। এবং বাদ পড়েনি কোচবিহারে আজকে সকাল 8টা নাগাদ যে চাপাগুড়ি গ্রাম রয়েছে, যে চকটা অঞ্চলের অন্তর্গত, পুন্টুবাড়ি থানার অন্তর্গত, সেখানে বিশ্বজিৎ বিশ্বাসের যে শিশু কন্যা 3 বছর, তিনি খিচুড়ি আনতে কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারে যান। আজও সেই খিচুড়ি আনতে কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্দেশ্যে সে গিয়েছে, সে শিশু কন্যাটি, এবং বাড়ি ফিরতে 11টা পার হয়ে গেলে তার মা যখন চিন্তিত অবস্থায় রয়েছেন যে বাড়ি ফিরতে কেন দেরি হচ্ছে, তখন তার মা যখন সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্দেশ্যে রওনা দেন, তখন পাশের রাস্তার পাশে ছোট জঙ্গল থেকে কিন্তু একটি ছেলে বেরিয়ে আসে, এবং তাকে যখন তার মা জিজ্ঞাসাবাদ করেন যে তার কন্যাকে দেখেছে কিনা, সে কিন্তু সপাটে উত্তর দেয় যে সে ওদিকে গিয়েছে, এদিকে আসেনি। কিন্তু তার কিছুক্ষণ বাদেই কিন্তু, তার অনেকক্ষণ পরেই কিন্তু সেই জঙ্গল থেকে তার মেয়ে কিন্তু গঙ্গানির শব্দ শুনতে পায়, এবং তাকে সেই যে মুখ বেঁধে রেখেছে এবং গলার মধ্যে যে কলা গাছের যে ইসে যে আঁশগুলো খেয়েছে, সেই আঁশগুলোকে গলার মধ্যে কিন্তু বেঁধে রেখেছিল, এবং ঠোঁটের পাশ দিয়ে কিন্তু রক্ত পড়ছিল। সেই অজ্ঞান অবস্থায় তাকে কিন্তু উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে, এবং তাকে মাথায় জল ঢাললে কিছুটা সুস্থ অনুভব করলে সে কিন্তু সেই শিশু কন্যাটি জানান যে সুকারু নামে, যে স্থানীয় এলাকায় পরিচিত সুকারু নামে সেই ছেলেটি তাকে পাশবিক অত্যাচার করে এবং তাকে মারধর করে এবং গলা চিপে এবং তাকে একদম অকথিত অত্যাচার চালায়। এর পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়, এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে। এবং তার পিতা যে বিশ্বজিৎ বিশ্বাস, তিনি কিন্তু জানিয়েছেন যে মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে, যে অভিযুক্ত যে নাবালক তরুণ, তার বিরুদ্ধে যেন কঠোর শাস্তির দাবি কিন্তু জানিয়েছেন। পাশাপাশি পুঞ্জিবাড়ি থানায় কিন্তু তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই অভিযুক্তের বিরুদ্ধে। আরেকটি বিষয়, বিভাষা ক্রমাগত লাগাতার যখন একদিকে যখন বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বারংবার যখন সরকারের প্রতি আঙ্গুল করে বলা হচ্ছে যে রাজ্যে ক্রমাগত কিন্তু নারী অত্যাচারের কিন্তু সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে, সেখানে নারীরা কিন্তু অসুরক্ষিত, যখন বারংবার বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলছে, সেই সময় কিন্তু রাজ্য সরকার বারংবার বলেছে যে এই পশ্চিমবাংলার বুকে নারীরা আজও সুরক্ষিত, এবং তাদের নারীদেরকে সুরক্ষা দিতে যা যা কঠোর আইন প্রণয়ন করা দরকার তা করবেন। তা অবশ্যই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীও করেছেন, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই ধর্ষণকে রুখতে কঠোর আইন প্রণয়ন করলেও কিন্তু ধর্ষণের সংখ্যা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। বিভাষা।
একেবারে সুরঞ্জিত, এবং অভিযুক্তকে এখনো পুলিশ খুঁজে পায়নি, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা কতটা দেখছো? হ্যাঁ, অবশ্যই বিপাশা, সেখানে যখন সে ঘটনার পরবর্তীতে যখন পুলিশকে খবর দেওয়া হয়, সেখানে কিন্তু কুন্ডিবাড়ি থানার পুলিশ প্রশাসন গেলে সেই যে অভিযুক্ত সে কিন্তু সেই বাড়ির থেকে পলাতক রয়েছে, তাকে কিন্তু খুঁজে পায়নি। তবে সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় খোঁজ লাগানো হয়েছে, যাতে সেই অভিযুক্তকে যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করা যায়। বিপাশা, অনেক ধন্যবাদ সুরঞ্জিত। সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুরঞ্জিত ধরের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, লাগাতার রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা উঠেই আসছে, এবং আজ কোচবিহারে এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক 14 বছরের নাবালক তরুণীর বিরুদ্ধে, এবং যা খবর রয়েছে সে অভিযুক্ত এই মুহূর্তে পলাতক রয়েছে। পুলিশ তার খোঁজে তল্লাশি জারি রেখেছে, এবং এ নিয়ে চিউনি তল্লাশিও করা হচ্ছে। এই মেয়েটি বাবা বিশ্বজিৎ তিনি জানিয়েছেন তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। কোচবিহার শহর সংলগ্ন 2 নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপাগুড়ি গ্রামে 3 বছর শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক 14 বছরের নাবালকের বিরুদ্ধে। কোচবিহার 3 নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের চাপাগুড়ি গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে 3 বছরের এই শিশুকন্যা প্রত্যেক দিনের মতোই বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ স্থানীয় অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি আনতে গিয়েছিল, এবং বেলা 11টা বেজে গেলেও যখন সে বাড়িতে ফিরছে না, তার মা তাকে খুঁজতে খুঁজতে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকেই রওনা দেয়, এবং সে সময় রাস্তার পাশে এক ঝোপ থেকে স্থানীয় এক নাবালক তরুণকে বেরিয়ে আসতে দেখে। তখন তার মা তাকে জিজ্ঞেস করে তার মেয়েকে দেখেছো কিনা, এবং এর উত্তরে সেই নাবালক তরুণ ওই ঝোপের দিকে আঙুল তুলে বলে তার মেয়ে ওই দিকেই গেছে। পরবর্তীতে ঝোপ থেকে তার মেয়ের গোঙানির আওয়াজ শুনতে পান তার মা, এবং তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন। চিকিৎসার জন্য কোচবিহার মহারাজা জিতেন্দ্র রায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়, এবং শিশুকন্যা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। সরাসরি কথা বলবো কোচবিহারের বিধায়িকা, যিনি তুফানগঞ্জের বিধায়িকা রয়েছেন বিজেপি নেত্রী মালতী রাভার সঙ্গে। মালতী দেবী, একের পর এক ধর্ষণের ঘটনা প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি, এবং আজ 3 বছর একটি মেয়েকে ধর্ষণ করা হচ্ছে এমনটাই অভিযোগ। আপনার প্রতিক্রিয়া চাইবো। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, বলছে যে 3 বছর একটি মেয়েকে এক 14 বছরের নাবালক সে তাকে ধর্ষণ করেছে এমনটাই অভিযোগ তার পরিবারের পক্ষ থেকে। কি বলবেন এই বিষয়ে? প্রতিদিনই আমরা এই ধরনের ধর্ষণের খবর দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমেই আমি বলবো এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন? এটা কি ছোট্ট ঘটনা বলবেন, নাকি তাদের অ্যাফেয়ার্স আছে বলবেন? আমরা পশ্চিমবাংলাবাসী লজ্জা করছে যে এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায়, এই ঋষি অরবিন্দের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে মাথা হেট হয়ে যাচ্ছে, যে ভাবতেই লজ্জা করছে যে আমরা কোন বাংলায় বাস করছি। একটার পর একটা এরকম ঘটনা হচ্ছে। মাননীয় বলছেন যে এইসব ছোট্ট ঘটনা, অভিযুক্তকে ধরা হচ্ছে না, অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, অভিযুক্তকে পুলিশ ধরতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে, তারাই আক্রান্ত হচ্ছেন। অভিযুক্তর কোনো বিচার হচ্ছে না, ন্যায় বিচার পাচ্ছে না, যার জন্যই এরকম একটার পর একটা ধর্ষণ বেড়ে যাচ্ছে, এবং দিদি তো ধর্ষণের রেট বেঁধে দিয়েছেন। তার জন্য বাংলার বাসী হিসাবে আমাদের লজ্জা করছে। এর দ্রুত যেন অভিযুক্তকে ধরা হয় এবং কঠোরতম শাস্তি দেওয়া হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি কথা বলছিলাম তুফানগঞ্জের বিধায়িকা বিজেপি নেত্রী মালতী রাভার সঙ্গে। অবশ্যই তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানালেন। এবং আপনাদের জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্ত পলাতক রয়েছে, যদিও তার খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ প্রশাসন। 14 বছরের এই নাবালক তরুণীর বিরুদ্ধেই তার অভিযোগ উঠেছে, এবং তার বেটির বাবা এবং মা তারা কিন্তু দুজনেই জানিয়েছেন অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন তারা।
এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির কোচবিহার জেলার সভানেত্রী শিখা আদিত্যর সঙ্গে। আপনাকে স্বাগত ডিজিটাল বাংলায়। শিখা দেবী, আজকে আমরা যে খবর পেলাম যে 3 বছরে একটি নাবালিকাকে 14 বছরে এক নাবালক সে তাকে ধর্ষণ করেছে, তার পরিবারের পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হচ্ছে। কি বলবেন, কোথায় খামতি রয়েছে এই শিক্ষায় নাকি সমাজ ব্যবস্থার ত্রুটিতে? কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের একটা কঠিন অবস্থা আমরা লক্ষ্য করছি। একটা অত্যন্ত কঠিন পরিস্থিতি। প্রতিদিন কোনো জায়গায় সেই 3 বছর বুঝি না, 7 বছর বুঝি না, নাবালিকা কিশোরী এরা ধর্ষণ হয়ে যাচ্ছে, কিন্তু সরকার উদাসীন। সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা, এই যে এত বড় এই সমস্ত ঘটনাগুলো প্রতিদিন ঘটছে, কিন্তু সরকারের প্রশাসনিকগতভাবে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এই বরঞ্চ আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, সে বিভিন্ন ঘটনাকে সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা এই সমস্ত বলে অপরাধীদের পার করে দিচ্ছে। অপরাধীদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। সরাসরি কথা বলছিলাম পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির কোচবিহার সভানেত্রী শিখা আদিত্যর সঙ্গে, এবং তিনিও কিন্তু বললেন যে অভিযুক্ত রয়েছে তার কঠোর শাস্তি হোক। এবং দিনকে দিন আমরা যেভাবে ধর্ষণের খবর দেখতে পাচ্ছি তাতে কিন্তু বলাই চলে যে আমরা এক গভীরতম এক অন্ধকার সময়ের মধ্যেই রয়েছি। ফের কোচবিহারে এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক 14 বছরের নাবালক তরুণের বিরুদ্ধে। কোচবিহার শহর সংলগ্ন 2 নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপাগুড়ি গ্রামে 3 বছরের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল 14 বছরের নাবালক এক তরুণের বিরুদ্ধে। বর্তমানে সেই মেয়েটি কোচবিহার মেডিকেল কলেজ তিনি চিকিৎসাধীন রয়েছে এবং তার বাবা মা দুজনে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। যদিও অভিযুক্ত এই মুহূর্তে পলাতক এবং পুলিশ তার খোঁজে তল্লাশি জারি রেখেছে। আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর। কোচবিহারে এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠলো এক নাবালক তরুণীর বিরুদ্ধে, এবং যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিশুকন্যার বয়স মাত্র 3.5 বছর, এবং অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেও এক নাবালক তরুণ, 14 বছর এক নাবালক তরুণ। আবারও কোচবিহারের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক 14 বছর নাবালক তরুণের বিরুদ্ধে। দিনকে দিন আমরা দেখতেই পাচ্ছি রাজ্যে বেড়ে চলছে ধর্ষণের ঘটনা। প্রতিদিনই সংবাদ শিরোনামে কোনো না কোনো জায়গার ধর্ষণের খবর উঠে আসছে, এবং সেক্ষেত্রে বাদ পড়েনি কোচবিহার শহর সংলগ্ন 2 নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপাগুড়ি গ্রামে 3 বছরের একটি শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক 14 বছরের নাবালকের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখি যে কোচবিহার পুন্ডিবাড়ি থানায় অভিযুক্ত এই 14 বছর নাবালক তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই নির্যাতিতা শিশুকন্যার পরিবারের পক্ষ থেকে, এবং ঘটনার খবর পেয়ে কিন্তু পুলিশ পৌঁছে গিয়েছিল সেই এলাকায়। যদিও অভিযুক্তকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, এবং সেই নির্যাতিতা শিশুকন্যাটির পিতা বিশ্বজিৎ বিশ্বাস তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
আরো একবার জানিয়ে রাখবো, কোচবিহারে আবারও এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালক তরুণীর বিরুদ্ধে। এবারে কোচবিহার শহর সংলগ্ন 2 নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত চাপাগুড়ি গ্রামে 3 বছরেই একটি শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল 14 বছর এক নাবালক তরুণীর বিরুদ্ধে। বর্তমানে মেয়েটি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং শিশুকন্যা পিতা বিশ্বজিৎ বিশ্বাস তিনি জানিয়েছেন যে ছেলেটিকে ঝোপ থেকে বেরিয়ে আসতে দেখেছিল তার স্ত্রী, সেই ছেলেটি তার মেয়ের উপর পাশবিক অত্যাচার করে। জ্ঞানহীন অবস্থায় যখন তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে মাথায় জল ঢাললে যখন কিছুটা সুস্থ অনুভব করে, তখন সেই মেয়েটি বলে যে স্থানীয় এলাকার সুকারু নামে পরিচিত এক ছেলে তাকে জঙ্গলে বেঁধে মারধর করে এবং অত্যাচার করে। খিচুড়ি যে টিফিন প্যাকেটে পাওয়া যায়। সরাসরি কথা বলবো তৃণমূল কংগ্রেসের কোচবিহার মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার সঙ্গে। আপনাকে স্বাগত ডিজিটাল বাংলায়। সুচিস্মিতা দেবী, যে খবর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে 3 বছরের একটি শিশুকন্যাকে 14 বছরেই এক নাবালক সে তাকে ধর্ষণ করেছে, তার পরিবারের পক্ষ থেকে এমনটাই অভিযোগ। কি প্রতিক্রিয়া আপনার? না, যা শুনলাম এটা আপনাদের মুখেই, আমি এখনো এই সম্পর্কে কিছু জানি না। আমি জানি না এই সম্পর্কে। তো আমি যেখানে 3 বছরের একটি শিশুকন্যাকে আমি তো জানি না এখন পর্যন্ত, আপনার কাছে শুনলাম। এই মুহূর্তে তো প্রতিক্রিয়া কি দেব, আমি আগে শুনি ঘটনাটা এবং দেখি, পুলিশের সাথে কথা বলে দেখছি এক্ষুনি। একদম, অনেক ধন্যবাদ আপনাকে। সরাসরি কথা বলছিলাম আমরা তৃণমূল কংগ্রেসের কোচবিহার মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, কোচবিহার শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক 14 বছর নাবালক তরুণীর বিরুদ্ধে। দিনকে দিন রাজ্যে বেড়েই চলছে ধর্ষণের ঘটনা। প্রতিদিনই সংবাদ শিরোনামে আমরা একের পর এক বিভিন্ন জায়গায় ধর্ষণের খবর পাচ্ছি এবং এই মুহূর্তে সেখানে বাদ পড়েনি কোচবিহার জেলা। কোচবিহার শহর সংলগ্ন 2 নম্বর ব্লকে চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাপাগুড়ি গ্রামে 3 বছরে এক মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল সেই এলাকারই এক 14 বছরের নাবালক তরুণীর বিরুদ্ধে।